বন্দে মাতরম একটা গান, একটা ইতিহাস, আর একই সঙ্গে এই মুহূর্তের সবচেয়ে বিতর্কিত বিষয় বন্দে মাতরম। দেশপ্রেমের প্রতীক নাকি ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংঘাত? আর সরকার কি কাউকে জোর করে এই গান গাওয়াতে পারে? আর আজ সেই নিয়েই আমাদের হক কথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। প্রথমে জানা দরকার বন্দে মাতরম আসলে কি। বন্দে মাতরম এই গানটি লিখেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর উপন্যাস আনন্দ মঠে প্রথম প্রকাশিত হয় এই গানটি। স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবীর মুখে এই স্লোগান শোনা গিয়েছিল, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। পরবর্তীতে এটিকে ভারতের জাতীয় গান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু বিতর্ক কোথায়? বিতর্ক কেন? কোন অংশ নিয়ে বিতর্ক? বিতর্কের মূল কারণ এই গানের কিছু অংশ ভারত মাতাকে দেবী রূপে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে কয়েকটা লাইন নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপত্তি তোলা হয়। সেগুলো হলো, তুমি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলা দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী। অর্থাৎ এখানে মাতৃভূমিকে দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী রূপে তুলে ধরা হয়েছে। ইসলামে অনেক আলেম ও মুসলিম সংগঠনের বক্তব্য, দেশকে ভালোবাসা ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু কোনো ভূমি বা জাতিকে দেবীর মর্যাদায় বন্দনা করা ইসলামের তাওহীদের আকীদার সঙ্গে সাংঘর্ষিক। কারণ ইসলামে সিজদা, বন্দনা বা উপাসনা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তবে এখানেও মতভেদ রয়েছে। অনেক মুসলিম বলেন, যদি দেশপ্রেমের প্রতীক হিসেবে গান গাওয়া যায় তাহলে সমস্যা নেই। আবার অনেকে শুধুমাত্র প্রথম অংশ পর্যন্ত মেনে নেন, যেমন বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়সীতলাং। এখানে মাতৃভূমির সৌন্দর্য, প্রকৃতি ও সমৃদ্ধির বর্ণনা করা হয়েছে। তাই অনেকে মনে করেন এই অংশকে দেশপ্রেমের প্রতীক হিসাবে দেখা যেতে পারে। কিন্তু পরের স্তবকগুলিতে ধর্মীয় প্রতীক যুক্ত হওয়ার কারণেই বিতর্ক তৈরি হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা বিষয়টাকে দেখি, বিষয়টা শুধু রাজনীতি নয়, ধর্মীয় ব্যাখ্যার সঙ্গেও জড়িত। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে যেটা চলছে, সরকার কি জোর করে বন্দে মাতরম গান গাওয়াতে পারে? বিজয় অ্যামোনিয়াল ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিলেন, কাউকে জোর করে জাতীয় সঙ্গীত বা নির্দিষ্ট দেশাত্মবোধক গান গাওয়ানো যায় না যদি তার ধর্মীয় ও বিবেকগত আপত্তি থাকে। সংবিধান মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। দেশকে সম্মান করা এক বিষয়, কিন্তু কাউকে নির্দিষ্টভাবে কি বলতে হবে বা কি গাইতে হবে সেটা চাপিয়ে দেওয়া আর এক বিষয়। এই কারণেই যখন কোনো রাজ্য সরকার বা শিক্ষা প্রতিষ্ঠান বন্দে মাতরম বাধ্যতামূলক করার কথা বলে, তখন বিতর্ক তৈরি হয়, তখন প্রশ্ন ওঠে, তখন এই বিতর্কগুলো সামনে আসে। এক পক্ষ বলে এটা দেশপ্রেমের প্রতীক, তাই সবাইকে গাইতে হবে। আবার অন্য পক্ষ বলে দেশপ্রেম জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের অধিকার, ধর্মীয় বিশ্বাস মেনে চলার অধিকার দিয়েছে। সবশেষে একটা কথা বলতেই হয়, একটা কথা সবার সামনে বলতে পারি, দেশপ্রেম আর ধর্মীয় স্বাধীনতা দুটোই ভারতের গণতন্ত্রের অংশ। তাই মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই মতভেদ যেন বিভাজন নয়, আলোচনার পথ খুলে দেয়। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দেশকে ভালোবাসি বলেই আমি প্রশ্ন করি, আমি সংবিধান মানি বলেই মত প্রকাশ করি, আর এটাই গণতন্ত্র, আর এটাই আজকের হক কথা। আপাতত এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।